সবাই প্রস্তুত হন, সময় শুরু হয়েছে। তাগুতের তখ্তে তাগুত পতন হবে, মোদির পুতুল সরকার বাংলাদেশে পতন হবে, শিলংয়ের সেই ঘেটুপুত্র সালাউদ্দিনের পতন হবে, আমেরিকার পুতুল পুত্র সেই ফরেন মিনিস্টার খলিলের পতন হবে। এদের পরে যারা মুজিববাদের নব্যদূষর তাদেরও বাংলাদেশে পতন হবে ইনশাআল্লাহ। প্রিয় বিএনপি, প্রিয় তারেক রহমান, আমরা আপনাদেরকে স্পষ্ট বার্তা বলতে চাই, আপনার যদি মুজিববাদে যাওয়ার ইচ্ছা হয়, আপনি আওয়ামী লীগ থেকে বড় মুজিববাদী হইতে পারবেন না। আমরা আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনি যদি মুজিববাদের পথে হাঁটেন, এই পথ বাংলাদেশের জনগণের পথ নয়, মুজিববাদী শক্তির সাথে কঠিন যুদ্ধ হবে ইনশাআল্লাহ। যেটা আমাদেরকে ভাসানী বলে গিয়েছিলেন, পশ্চিমবঙ্গ আমার, আসামও আমার, মণিপুরও আমার, এই বহদ্বীপ পুরোটাই হলো আমাদের। সীমান্তের কাঁটাতারের ওইখানে আমাদের অসংখ্য ভাই বন্ধুরা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়েছে যে কখন ভারত থেকে একটি খুনি সন্ত্রাসী গোষ্ঠী এসে তাদের বোন, বাচ্চা, প্রিয় সন্তানকে যে কোনো সময় খুন করে চলে যেতে পারে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বক্তব্য হয়েছে। আমাদের যিনি ভারতের কমিশনার থেকে শুরু করে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে এসেছেন, উনি বলেছেন ভারতের 160 কোটির সাথে বাংলাদেশের 20 কোটি যোগ করে দিয়েছেন। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের 18 থেকে 20 কোটি জনতা, পশ্চিমবঙ্গের 10 থেকে 12 কোটি জনতা, আসামের 1.5 থেকে 2 কোটি জনতা, তেমনিভাবে মণিপুর থেকে এই বাংলা ভূখণ্ডের বদ্বীপে যত অঞ্চল রয়েছে সেখানের জনসংখ্যাকে যদি আমরা হিসাব করি, 32 থেকে 35 কোটি জনতারও আমরা দায়িত্ব নিতে সক্ষম এবং আমরা দায়িত্ব নিতে চাই। যদি তোমরা আমাদেরকে সেই আকাশ দেখাতে চাও যে অভিন্ন আকাশের স্বপ্ন, সেই অভিন্ন আকাশের স্বপ্ন ভঙ্গ তোমরা করেছো 1947 সালে, যখন আমরা একটি ভারত স্বপ্ন নিয়ে বেঁচেছিলাম যে আমরা ঐক্যবদ্ধভাবে ভারতে একই গঙ্গা, একই জলে বসবাস করে, একই পানিতে বসবাস করে নিভৃতে এখানে থাকবো। তোমরা সেইখানে মুসলিম কার্ড খেলে আমাদের উপরে নিপীড়নের, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। আমরা বাধ্য হয়ে স্বাধীনতার আওয়াজ তুলে সেই একই জায়গায় আজকে উপনীত হয়েছি। নতুন করে যে স্বপ্ন তুমি আমাদেরকে দেখাচ্ছ, সেই স্বপ্ন তোমরা 47-এ ভঙ্গ করেছ। এই যা ইতিহাস চলে গিয়েছে, নতুন করে মুসলমান এবং বাংলাদেশ ভারতের সাথে একীভূত হওয়ার যে অখণ্ড ভারতের যে স্বপ্ন, সেই স্বপ্নে আমরা কখনো ঐক্যবদ্ধ হব না। এবং তোমরা যে স্বপ্ন দেখো, তোমাদের সেই স্বপ্ন দিবা স্বপ্নেই থেকে যাবে, বাস্তবে কখনো হবে না। যদি বাস্তবে হওয়া সম্ভব, যেটা আমাদেরকে ভাসানী বলে গিয়েছিলেন, পশ্চিমবঙ্গ আমার, আসামও আমার, মণিপুরও আমার, এই বহদ্বীপ পুরোটাই হলো আমাদের। প্রিয় উপস্থিতি, 1947 সালে আমার আপনার যারা বাপ দাদা চাচা তারা যুদ্ধে নেমেছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনের জন্য। কিন্তু 1971 সালে বাংলাদেশের মুসলমানদের উপরে, বাংলাদেশের মানুষের উপরে সেই বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পরিবর্তে ভারতের একটি পুতুল সরকার, মুজিববাদী সরকার বাংলাদেশের উপরে আবারই চাপিয়ে দেওয়া হয়েছিল। যেই মুজিববাদী সরকার গত 53 বছরে আমাদের উপরে জুলুম নির্যাতন করেছিল, আমরা স্বপ্নে আকাঙ্ক্ষা দেখেছিলাম 24-এ আমরা রক্ত দিয়েছিলাম, ভারতীয় যে বয়ান সেটা থেকে বের হয়ে একটি স্বাধীন পররাষ্ট্রনীতির মধ্য দিয়ে যাব। সাথে সাথে সেই রক্তের হোলি খেলায় ভারত আমাদের সেই শহীদ ওসমান হাদি ভাইকে শহীদ করে দিয়েছে, অসংখ্য ভাইকে শহীদ করে দিয়েছে। নতুন করে যখন আমরা স্বপ্ন দেখেছিলাম মুজিববাদী বয়ান থেকে বের হয়ে বাংলাদেশের একটি স্বপ্ন নিয়ে ইসলাম এবং সার্বভৌমত্বের আহ্বান নিয়ে আমরা সামনে এগিয়ে যাব, তখনই আমরা দেখতে পেলাম যার বাপ বলেছিল উই রিবল, তারই সন্তান মুজিববাদের পথ ধরে মোদের কাছে আবার নজরানা দেওয়ার চেষ্টা করতেছে। প্রিয় বিএনপি, প্রিয় তারেক রহমান, আমরা আপনাদেরকে স্পষ্ট বার্তা বলতে চাই, আপনার যদি মুজিববাদে যাওয়ার ইচ্ছা হয়,
আপনি আওয়ামী লীগ থেকে বড় মুজিববাদী হইতে পারবেন না। আমরা আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনি যদি মুজিববাদের পথে হাঁটেন, এই পথ বাংলাদেশের জনগণের পথ নয়, মুজিববাদী শক্তির সাথে কঠিন যুদ্ধ হবে ইনশাআল্লাহ। সেই যুদ্ধে যদি বিএনপি বা আপনারা যদি মুজিববাদের পক্ষে থাকেন, 24-এর গণ অভ্যুত্থানে যদিও আপনারা আমাদের সাথে রাজপথে ছিলেন, আমরা সেখানে আপনাদের সাথে কোনো কম্প্রোমাইজ করব না। আগামীর লড়াই আমরা সরকারকে বলবো, যদি পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী পুশিন বন্ধ করতে না পারে, সীমান্ত হত্যা বন্ধ করতে না পারে, নাগরিকদের নিরাপত্তা না দিতে পারে, সীমান্তের নাগরিকদের উপর অত্যাচার বন্ধ করতে না পারে, তাহলে নাকে খত দিয়ে তাদের পদত্যাগ করা উচিত। আর যদি তারা সসম্মানে পদত্যাগ না করায়, তাহলে তোমাকে টেনে হিচড়ে আমরা বাংলার মাটিতে পদত্যাগ করাবো। লাস্ট যে কথাটা, আমাদের ফরেন মিনিস্টার জাতিসংঘে ইলেক্টেড অ্যাসেম্বলি হয়েছেন, জাতিসংঘের সভাপতি হয়েছেন, কিন্তু সীমান্তে আপনি হত্যাকাণ্ড দেখেন না, সীমান্তে আপনি পুশিন দেখেন না। আপনার চোখে শুধু সেখানে কিভাবে ভিন্ন দেশের করায়ত্তের মধ্য থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব জলাঞ্জলি দেওয়া যায়, সেই পথে আপনি তারেক রহমানের সাথে হাত মিলিয়েছেন। প্রিয় খলিল ভাই, এই খলিল ভাই আপনি ছিলেন না। যদি আপনি মুজিববাদের পথে হাঁটেন, আমরা আপনাকে শায়েস্তা করার জন্য প্রস্তুত আছি। তখন কোন খলিল ভাই আমরা চিনব না, সালাউদ্দিন ভাই আপনাকেও আমরা চিনব না। প্রস্তুত হন। আমরা ছিলাম রাজু ভাস্কর্যে, শাহবাগে এসেছি, ভবিষ্যতে পুরো বাংলাদেশ একসাথে জেগে উঠবে সার্বভৌমত্ব এবং ইসলাম রক্ষার আন্দোলনে। সবাই প্রস্তুত হন, সময় শুরু হয়েছে। তাগুতের তখ্তে তাগুত পতন হবে, মোদির পুতুল সরকার বাংলাদেশে পতন হবে, শিলংয়ের সেই ঘেটুপুত্র সালাউদ্দিনের পতন হবে, আমেরিকার পুতুল পুত্র সেই ফরেন মিনিস্টার খলিলের পতন হবে। এদের পরে যারা মুজিববাদের নব্যদূষর, তাদেরও বাংলাদেশে পতন হবে ইনশাআল্লাহ। যারা দিল্লিতে গিয়ে আমাদের দেশের দুষ্কৃতিকারীরা আশ্রয় নিয়েছে, তাদেরকে আমাদের দেশে পাঠান। আপনার দেশের নাগরিকদেরকে বাংলাদেশে পুশব্যাক করবেন না। শেখ হাসিনা এবং তার মন্ত্রী পরিষদের অনেক সদস্যবৃন্দ, যাদেরকে আপনারা অন্যায়ভাবে একটি স্বাধীন দেশের অপরাধীরা, যাদেরকে এই দেশের জনগণ চায় না, জনগণ তাদের বিচার করার জন্য আপনারা সহযোগিতা করছেন না।